আপনাদের কাছে এসেছি মূলত চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে এবং ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে আমিন জুট মিলস কলোনিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের স্থানীয় ইনস্টিটিউট মহিলা কেন্দ্রের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহকে বিপুল ভোটে বিজয়ী করতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় এবং মহিলা কেন্দ্রের আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরুষ কেন্দ্রের আহ্বায়ক আকবর হোসেন মানিক, সদস্য সচিব আলমগীর হোসেন দীপু, হাতিয়াদ্বীপ বাস্তুহারা সংস্থার সভাপতি আবুল কাশেম, ক ইউনিট বিএনপি সহসভাপতি মোহাম্মদ বাবুল সওদাগর, ওয়ার্ড বিএনপি নেতা নান্নু মিয়া, আব্দুল মোতালেব ও মোহাম্মদ রতন সহ আরও অনেকে। আমি ওনার সাথে 18 বছর ওনার সাথে আমি চলি। আমার দুই একটু নামাজ কাজাই হইল, আলহাজ এরশাদুল্লাহর নামাজ এক উক্ত কাজাই হয় নাই, উনি হজ করছেন কয়েকবার। তাই একজন সৎ লোক, একজন যোগ্য লোক, ওনাকে আপনারা আল্লাহর হস্তে এই এলাকায় মহিলা কেন্দ্র এবং পুরুষ কেন্দ্র জয়যুক্ত করলে ইনশাল্লাহ আপনাদের দাবি নিয়ে আমি এরশাদুল্লাহকে বড় কথা বলতে পারবো। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আপনারা এখানে বেশিরভাগই মুরব্বীরা আছেন যারা 2001 থেকে 2006 পর্যন্ত দেখছেন। বাজারে জিনিসপত্রের দাম অনেক কম ছিল না খালারা? বিএনপি সব সময় গরিব দুঃখীর দল, বিএনপি সবসময় মেহনতি মানুষের দল। বিএনপি যখনই ক্ষমতা থাকে জিনিসপত্রের দাম কম রাখার চেষ্টা করে এবং সামনেও যদি তারেক রহমান ক্ষমতায় আসে জিনিসপত্রের দাম ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করবে। আমরা এমন একজন প্রার্থী পেয়েছিলাম ৮ আসনে, মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ এরশাদুল্লাহ সাহেব। উনি একদম সচেতন ব্যক্তিত্ব মানুষ। আপনারা জানেন না হয়তো, উনি যদি আপনাদের কাছে কখনো আসে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে এরশাদুল্লাহ কোন ধরনের মানুষকে আমরা ভোট দিয়েছি এবং ভোটের জন্য চাইছি। আমি জানি আমেরিকাতে এরকম ফ্যামিলি কার্ডের ব্যবস্থা আছে। আমার চাচা আমেরিকা থাকে, একটা বয়স হয়ে যাওয়ার পরে তারা, আমরা এটাকে বৃদ্ধ ভাতা বলি, কিন্তু ওরা ফ্যামিলি কার্ড একটা কার্ড দেয়। ওই কার্ড থাকে একটা মেডিসিন কার্ড, ওখানে তিনি ওষুধ পাবেন, আবার খাবারের কার্ড আছে। তারই ধারাবাহিকতায় উনি এই উন্নত দেশের সিস্টেমটা আমাদের দেশে চালু করতে চাচ্ছেন। তাহলে এটাতে আমরা উপকৃত হব না? অবশ্যই আমরা উপকৃত হব। তা আমরা এই উপকৃত হওয়ার জন্য তাহলে আমরা কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। একটা কাজ শুধু আপনার। ইকবাল হোসেন, প্রগতি 24 টিভি।